আসসালামু আলাইকুম। আজ বানাবো নুডলস দিয়ে পিৎজা। নুডলস দিয়ে পিৎজা, এই চিজটা ব্যবহার করব আমি। আর এই নুডলসের প্যাকেট এগুলো, আর একটু পেঁয়াজ কুচা, মরিচ আর ক্যাপসিকাম। এখানে একটা সসপ্যানে কিছু গরম পানি বসেছি। গরম পানিতে একটু তেল অ্যাড করে দিয়েছিলাম, সয়াবিন তেল। তার মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে এরকম একটা জালিতে ঢেলে নেবেন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপরে এখানে নুডলস ছেঁকে রাখা নুডলসগুলো ঢেলে দেবেন। 1 চামচ সয়া সস দেবেন হালকা করে, একটু পেঁয়াজ কুচি, মরিচ কুচাগুলো, তারপরে এখানে নুডলসের মশলা অ্যাড করবেন। এখানে একটু লবণ দিবেন। তারপরে 2টা ভেঙে রাখা ডিম দিয়ে দেবেন। এবার মেখে নেব, সবগুলো উপকরণের সাথে মেখে নেব। মাখাতে একটু সসও দিয়ে দেব। সস আমি পরে আবার দেব। এখন এখানে একটু সস দিয়ে মেখে নিলাম। আমার এখানে মাখা শেষ। এবার চুলায় দেব। এবার কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দেব। সেই তেলের উপর আমি উপকরণগুলো ঢেলে দেব। এভাবে ছড়াই দেবেন, হাতে বা চামচের সাহায্যে ছড়াই দিলেই হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেব। পিৎজাতে আমি এই পান্ডা চিপসটা ইউজ করব। পান্ডা এখান থেকে আমি 2টা পিস নিয়ে নেব। দুইটা চিজ নিয়ে নিয়েছি। এখানে আমি চিজের 3টা খণ্ড নিয়ে নিয়েছি। 3টাই নিলাম, 2টা হবে না তাই। 1 পিঠ হয়ে গিয়েছে, আমি একটা প্লেটের সাহায্যে এখন উল্টে নেব। এটা আবার এই পিঠটা দিয়ে দেব। তো এখানে কিছু সস অ্যাড করতেছি আমি। তারপর কিছু পেঁয়াজ অ্যাড করব। তারপর কিছু ক্যাপসিকাম অ্যাড করব। তারপর চিজগুলো দিয়ে দেব। চিজগুলো বসিয়ে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। হয়ে গেল আমার নুডলস পিৎজা। মাগরিবের আজান দিয়েছে তাই একটু তাড়াতাড়ি করে ফেললাম।